আরে ওর পাত তো খালি হয়ে গেছে। ওমা, পাত যে একেবারে খালি। এত কম খেলে দেখি দেখি দেখি। এই না কি কাণ্ড, বাটিগুলোও যে ফাঁকা। মাত্র 29 পিস মাংস খেলে কি পেট ভরে বাবা? তাই তো। ও মা, কোথায় গেলি মা? মাংস দে তাড়াতাড়ি আ। হ্যাঁ দি। ও মা বাবা ছোট কাকিমা খুব ভালো মাংস রান্না করে, খাও। বাবা কি একটা একটা করে মাংস দিচ্ছিস? বালতিটা বসিয়ে দে। দাঁড়া তো। ভালোবেসে আদর করে খাওয়াচ্ছে মা, তাতে হচ্ছে না। গোটা বালতিটা বসিয়ে দে। তোমাদের কাজ তো সারাদিন ষাঁড়ের মতো খাওয়া আর গুতনো। তোমরা কি বুঝবে বলো তো? যা বলেছিস, আমার মানুষটাকে মনে নেই? সেই বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠীতে গিয়ে একটা আস্ত পাঠা খেয়ে ফেলেছিল রে। আর আমাদের কপালে জুটেছিল শুধু ওরই মোটর। তোমার বাবাকে খেয়ে নিন, তোমার ভাগ্যি ভালো। শুনলি কি বললো? আর আমার জন্য ফুলসজ্জার রাতে আমার হাত ধরে টেনে বলল, কাছে এসো। আর অমনি আমার হাতটা কোনই থেকে খুলে গেল। ভালোয়াল হয়েছে সব। বাচ্চাদের সামনে কি বলছো এসব? মাছের মরু নিয়ে সরা কয়েকখানা। কি হলো? কি হলো বাবা তোমার? আরে ওর পাট খালি তো। মিষ্টি দাও। কি কি হয়েছে বাবা? মিষ্টি মিষ্টি নিয়ে মিষ্টি। খাও খাও, এইটুকু বসে এই অবস্থা তোমাদের। দে 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 দে। তাড়াতাড়ি দে। অল্প করে দিও, কমপক্ষে 40টা। জয় জগন্নাথ। খাও, আমাদের এখানকার বিখ্যাত রসগোল্লা। মিষ্টি না খাও। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন। ওরা বোধহয় আর খেতে পারছে না। নিবার হরি বল হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। নাম 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 চলো কার্তিক দা, চা খেয়ে আসি। আমি গাড়ি থেকে নেমে গিয়ে চা খাবো? যা কাউকে দিয়ে পাঠিয়ে দে। কানা বেগুন আবার বেগুনের মতো চড়বড় করে। কি বলে? কিছু না, বসো, পাঠাচ্ছি। শালা, চোখটা চলে যাওয়ার পর থেকে এদের কাছে আমি হাওয়াই চটি হয়ে গেছি। কাউকে বুঝতে দিলে হবে না যে আমি অন্ধ। ফুটকল, 5টা চা সঙ্গে বিস্কুট। বাইরে সাদা গাড়িতে একটা কানা বেগুন বসে আছে, ওকে চা আর বিস্কুট দিয়ে তো। Sorry then I could sorry না good মানু। শুধু চাটা দিয়া। ওকে বস, ওকেন্দি পো, ওকেন্দি জে, ওকেন্দি ওই। ওকেন্দি ওই ওই ওই। এ থোবড়া দেখে মনে হচ্ছে ওরা কেলা হনুমান। হাব ভাব দেখো পুরো সলমান খান। সালা এনো ধরো এই যে। এই কে কি? আমি চা দে। ওইদিকে না এইদিকে, এই যে। এ তো রিজেক্টেড মাল রে। প্রবলেমটা কোথায় শুনি? টাওয়ারে নাকি সিগন্যালে? এ কি কানা নাকি রে বাবা? এই কানা বললি? তোর বাপ কানা, তোর গোষ্ঠী কানা। বলেছিল তো একটা কানা বেগুন, এ তো দেখছি কানা লাউ। চাকে দালা খাও তো, তখন তো সনষ্ট করা ভাল লাগছে। এ রাম, এ কি করছো? এ তো পুরো কেরোসিনের গন্ধ রে। কেরোসিন? তাহলে ঠিক আছে, কফি হলে না পেট্রোলের গন্ধ হতো। ও কেন্দি পো, কেন্দি জে, বুকেন্দি ওই ওই ওই। সরি তো রাখু দে, সরি। এক্ষুনি শাটারটা ডাউন হয়ে গেছিল। ও এটা তো কানা। ও কেন্দি পো, কেন্দি। রেস্টুরেন্টটা দেখলেই মনে হয় বেশ রোমান্টিক। কিছু একটা করি, কিছু একটা করি, কিছু একটা করি। না, মেয়েটা দেখতে আমার মতো নয়, তবে কপালটা আমার চেয়েও ভালো। নালে এরকম একটা হ্যান্ডু ছেলে পায়। সেই তো। কিন্তু আমার মনে হচ্ছে যে বন্ধু, বুঝলি, এ ঘুরে ফিরে ছেড়ে দেবে। তুমি যে কি বলো না দিদি,
আরে ছবি দেখে জেরক্স মেশিন অব্দি বলে দেবে ওদের দুজনের মধ্যে বাংলা ভার্সানে ইন্টু পিন্টু চলছে। তবে আমার কি মনে হচ্ছে জানো, কি ওরা সব খাচ্ছে কিন্তু চুমু খাচ্ছে না। অমন অলক্ষণের কথা বলিস না রে মজারের বাচ্চা, ওটা আমার জন্য ঢাকা দিয়ে তুলে রাখা আছে। চুমু খায়নি? না, আরে দিনে অন্তত একবার তো খাবে। গুড মর্নিং বা গুড নাইট। আচ্ছা, প্রেমে চুমু খাওয়াটা কি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট নয়, চুমু ছাড়া প্রেম মানে তো তেঁতুল জল ছাড়া ফুচকা। যেখানে চুমু নেই সেখানে প্রেম নেই, বাংলা ভাষা। আমার কি মনে হয় জানিস বন্ধু, ওই মেয়েটা হরিকে ফাঁসিয়েছে। না হলে ওর অনেক বিউটি মেয়ে পাওয়ার কথা, যে ওর ভালোবাসা বুঝবে, তাতে গেরুয়ার রং লাগাবে। রং দে তুমে গেরুয়া। উফ, দাঁত মান কি কথা একটার পর একটা ঝামেলা। যেখানে চুমু নেই সেখানে প্রেম নেই। দিনে অন্তত একবার চুমু খেতেই হবে। আরে মাদারের বাচ্চা, নিজের প্রেমিককে অন্য কেউ চুমু খেলে কতটা ফাটে কোনোদিন ফিতে দিয়ে মেপে দেখেছিস? দাদা আমি চুমু খেয়েছি ফিতে দিয়ে মাপি। চল পড়। এই জন্য কারো ভালো করতে নেই বাবা। স্যার কখন চুমু খেতে হবে? খুব মজা না? দেবো একটা চুমু, জন্মের মতো চুমু খা বেরিয়ে যাবে। স্যার আমি তো জাস্ট ছোট ভাইয়ের মতো জিজ্ঞেস করছিলাম। এবারে পাচা পুরো কাট, দেখি কি করে আমার লাগে গুলি। তুই কখনো কাউকে চুমু খেয়েছিস? না স্যার, এইসব ব্যাপারে আমি একদম দুধে ভাতে কিছু পারি না। খুব একটা কঠিন ব্যাপার না, অনেকটা ওই আইসক্রিম খাওয়ার মতন ব্যাপার আর কি। হ্যাঁ। কাল যখন সুইটিকে নিয়ে বেরোবি তখন দিনের শেষে একটা গুড নাইট পাপ্পি দিয়ে দিবি। স্যার চুমু খেতে পারি? বেশি চালাকি করবি না, শুধু ওই সুরটা জেমস বন্ড নয়, সোনার উপর তোর উপর নজর রাখবে। হ্যাঁ দাদা ওটা সোনার উপর না, সোনা মোনা। তুই আবার মুখ খুলেছিস। আবার একটা গলি যাবে। চুমুটা হবে শুকনো পরিষ্কার একটা চুমু, কোনো ঝোল টোল থাকবে না। ওই যেরকম ভাই বোনকে দেয় সেরকম। স্যার আমি এমনিই শুকনো, আমার রসও নেই বোনও নেই। বোনকে কি করে চুমু খেতে হয় কোনো আইডিয়া নেই। স্যার আপনি একবার দেখিয়ে দিলে আমি শিখে যাব। আমারও তো কোনো বোন টোন নেই। হ্যাঁ, ওই বসিরহাটে এক পিছু তো দিদি আছে, 60-এর উপর বয়স। গালফাল এমন কুচকে গেছে, ও আয়রন করে তবে চুমু খেতে হবে। এ তো বড় মুশকিল। তাহলে কি করে হবে? এ চুমু খেতে গিয়ে বাই চান্স একটু এদিক ওদিক হলে তো আপনি আমায় ঝেড়ে দেবেন। হ্যাঁ সে তো দেবো। স্যার একটা উপায় আছে, আপনার লোকদের মধ্যে কাউকে বলুন না একবার চুমু খেয়ে দেখাতে। একটা স্যাম্পল হলেই আমার হয়ে যাবে। হ্যাঁ এইটা ঠিক বলেছিস। এই তোদের মধ্যে কে চুমু খাবে? প্রেজেন্ট প্লিজ, প্রেজেন্ট। এই তো সোনা চুমু খাবে। চল চুমু খেয়ে দেখা। এই তো দাদা, এটা কি হলো দাদা, কি হলো? তোকে আমায় চুমু খেতে বলেছি, পুরো পেঁপে দিয়ে চেপে দেবো। জাগিয়ে মোনাকে চুমু খা। এই মনো। শোনো দাঁড়া, দাদা দলে নাম লেখাবার সময় বলেছিলাম আপনার জন্য গুলি খেতে পারি, কিন্তু চুমু খাওয়ার কথা তো বলিনি। তাহলে ঠিক কর, কি খাবি, গুলি না চুমু? ওর চুমু খাওয়ার চেয়ে গুলি খেয়ে মরা অনেক ভালো। আপনি করুন গুলি। তাহলে মর। ও বাবা! শুনছো কি পড়ছো গো? বুঝো কথা। ওমা তাই? চলো না আমি পুজো করবো, তুমি আমার পাশে বসে আমার ব্রত কথা শোনাবে। ওই দেখো, এইটা তো ইংরেজি বোঝো কথা, ও তোমার ঠাকুর বুঝবে না। তুমি যাও পুজো করো, আমি এখানে বসে ট্রান্সলেট করে তোমার ঠাকুরের কানে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। আর শোনো, পদ্মা রান্নাঘরে আছে, কিছু দরকার লাগলো কি বলো কেমন? ছাড়ো না, কেউ এসে পড়বে। এখন কেউ আসবে না, পৌলমি স্নান করছে আর তোর বৌদি পুজোয় বসেছে। আমাকে বলেছে পদ্মর কাছে যা দরকার চেয়ে নিও। এসো বুবাই, এসো এসো। বৌদি তুমি বুবাইকে নিয়ে উপরে যাও, আমি চট করে চাবিটা নিয়ে আসছি। আরে যে তুমি যাও, অটো থেকে মালগুলো নামাও। হ্যাঁ
কি আমি মালদা পাবো? আচ্ছা আমি কেন এখানে এখনই দিয়ে না। উফ, তরকারিতে নুন দিতে হবে না। তুমি কি কি ব্যাপার বলা নেই ক নেই কিছু বলে একেবারে বাড়ির ভেতরে ঢুক বললে? চাবি চাবি? কিসের চাবি? ওপরের ঘরের। ওপরের ঘরে চাবি নিয়ে তুমি কি করবে? থাকবো না, ওপরের ঘর ভাড়া দেওয়া হয়ে গেছে। জানি, যিনি ভাড়া নিয়েছেন উনি আমার বৌদি। হ্যাঁ? হ্যাঁ, এবার থেকে রোজ আমি একতলা দোতলা করব। আপনি চুপ করে দেখবেন, মুখ খুললেই রান্নাঘরের খবরটা পুজোর ঘরে চলে যাবে। পৌলুমি কোথায়? নুনশোটা চালিয়ে যান। আরে মন তোমার নামের মানে আমি বের করে ফেলেছি। সূর্যের রশ্মি, আর আমি সূর্য। তাই ভাবি এত টান কেন? তুমি এভাবে বাড়ির ভেতর ঢুকে এলে? তুমি আমাকে রং নাম্বার দিয়ে রং বাড়িতে ঢুকেছিলে। এখন আমি রাইট জায়গায় চলে এসেছি। দেখো, আমার ভুল হয়ে গেছে। আমি না আসলে বুঝতে পারিনি। আই এম রিয়েলি ভেরি সরি। আই লাভ ইউ। হ্যাঁ? আই লাভ ইউ। কেউ সরি বললে ওকে বা অলরাইট বলতে হয়। ওটা নির্ভর করে কে বলছে তার উপরে। মদনা বললে ওকে, পদ্মা বললে অলরাইট, আর তুমি বললে আই লাভ ইউ। এখন থেকে আমাদের রোজ শুভ দৃষ্টি হবে। আমি দোতলায় ভাড়ায় এসেছি, এন্ড থ্যাঙ্কস টু মদনা। মদনা! মদনদা! মদনদা! কি হলো কি? তুমি ওকে বাড়ি ভাড়া দিয়েছো কেন? আরে কচুপাড়া, আমি ওকে বাড়ি ভাড়া দিইনি। কয়েকদিন আগে বুঝলি এক ভদ্রমহিলা বাড়ি ভাড়ার জন্য আমাদের বাড়িতে আসে। মদন বাবু নমস্কার। নমস্কার। আপনার ওপরতলা ভাড়া দেবেন তো? আপনার ফ্যামিলি মেম্বার কজন? আমরা 4 জন, আমি, স্বামী আর 2 বাচ্চা। বলতো ওটাকে দেখে কেউ বাচ্চা বলবে? যে কোনো দিন বাচ্চার বাবা হয়ে যাবে। তো তুমি ওদের এক্ষুনি বাড়ি ছেড়ে দিতে বলো। পারবো না রে, কচুপাড়া অলরেডি 3 বছরের এগ্রিমেন্ট করে নিয়েছে। তোমাকে নিয়ে না। একটা ঝামেলার হাত থেকে বাঁচাতে ওর দাদা ওকে এখানে পাঠিয়েছে। কচুপাড়া আর একটা ঝামেলা ঘাড়ে এসে পড়লো। এমনি নিকার ঝামেলা লগ্নে জন্মেছে। তোর কারণে শিখেছি গান আমি, তোর আলোতে করেছিস না